অতীব বাল্যকাল থেকেই তিনি নিত্য বাড়িতে যে বিগ্রহটি প্রতিষ্ঠিত ছিল রাধা মদন মোহনের বিগ্রহ, রামেন্দ্র নারায়ণ রামেন্দ্র নারায়ণ ওই নিত্য রাধা মদন মোহনের বিগ্রহ উপাসনা করতেন। সেই বিগ্রহের উপাসনার জন্য যে নৈবেদ্য, অর্ঘ্য, পূজার জন্য ফুল, জল এগুলি আনয়ন করতেন জননী মনমোহিনী দেবী। কিন্তু কন্যাটির দীক্ষা হয়নি, তাই মাঝে মাঝে জননী মনমোহিনী দেবীর পিতৃদেব রামেন্দ্র নারায়ণ তাকে নিষেধ করতেন। ছোট্ট বালিকা মনমোহিনী দেবী তার পিতৃদেবীর কাছে দেহ মনপ্রাণ উজাড় করে দিয়ে প্রার্থনার সুরে বলতেন যে আমাকে দীক্ষা দেওয়া হোক, দীক্ষার ব্যবস্থা করা হোক। ছোট্ট বালিকার অন্তরের অন্তঃস্থল থেকে যে গভীর বাসনা, যে আকুতি, তাহা প্রশমিত করার জন্য ছোট্ট বালিকাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো। তাই তার জ্যেষ্ঠ ভ্রাতা, নামটি কি সবাই জানেন? হ্যাঁ, যোগেন্দ্র নারায়ণ, ডাক নাম লোহা। লোহাকে সঙ্গে নিয়ে জননী মনমোহিনী দেবী ঠাকুরের কাছে প্রার্থনা জানাতেন, দেহ মন প্রাণ উজাড় করে দিয়ে, ঠাকুর আমাকে দীক্ষা দাও, ঠাকুর আমাকে দীক্ষা দাও, ঠাকুর আমাকে দীক্ষা দাও। কিন্তু ঠাকুর সাড়া দিচ্ছে না। ছোট্ট বালিকার মনে প্রশ্ন জেগেছে, আকাঙ্ক্ষা জেগেছে, বাসনা জেগেছে, একেবারে খোদাদুর পশুর মতো। দীক্ষা ঠাকুর আমাকে দেবেন নিশ্চয়ই, আমাকে দীক্ষা দাও, আমাকে দীক্ষা দাও, ঠাকুর আমাকে দীক্ষা দাও। ঠাকুর কোনো উত্তর দিচ্ছেন না। হুট করে মনসিন্ধু মাঝে একটা প্রশ্নের উত্তর হয়েছে, ঠাকুর তো এখন শয়নে আছেন, ঘুমিয়ে আছেন, এই জন্য আমার অন্তরের আবেদনে তিনি সাড়া দিচ্ছেন না। তাই বিগ্রহটিকে শয়ন থেকে উত্তোলন পূর্বক সিংহাসনের উপরে বসিয়ে একেবারে দেহ মন প্রাণ উজাড় করে দিয়ে তারস্বরে ডাকছেন, ঠাকুর আমাকে দীক্ষা দাও, ঠাকুর আমাকে দীক্ষা দাও, ঠাকুর আমাকে দীক্ষা দাও। আস্তে 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 ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। হুট করে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। মোদিত চোখটি যখনই উন্মেলন করেছেন, দেখতে পাচ্ছেন রাধা মদন মোহনের বিগ্রহ নেই। আজানুলম্বিত বাহু, আকর্ণ নেত্র, পাকা আমের মতো রং, একটা দিব্য মহান্ত পুরুষ বসে আছেন ঠাকুরের সিংহাসনে। বালিকা মনমোহিনী দেবীর অন্তরের আবেদনে সাড়া দিয়ে বলছেন, মনু তুই দীক্ষা নিবি? হ্যাঁ ঠাকুর, আমি দীক্ষা নেব। আমরা যে বীজ মন্ত্রটি পেয়েছি নামধানের উপরে কথা হচ্ছে তো, যার জন্য সূত্রপাতটি ওখান থেকে ঘটাচ্ছি। ঠাকুর ভাববাণীতে বলছেন, সাউন্ড ইজ মাই ক্রিয়েশন, সাউন্ড ইজ মাই ক্রিয়েশন। আমার ধারাই রাধা, আমার ধারাই রাধা। মহাভাববাণী পূর্ণপথী আমার স্নেহাস্পদ কাকা পাঠ করছিলেন। হলিবুকে আমাদের কোনো প্রভেদ নেই, পূর্ণপথীকে জানলেই আমাকে জানা যায়। রাধা ইজ দ্য কারেন্ট, রাধা ইজ দ্য এনার্জি। ওই সেই আদি রাধা নাম, জগৎ আদি রাধা নাম, জগৎ তারণ আদি রাধা নাম, ওই চারটি অক্ষর, দুইটি শব্দ জল 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 করছে। তাকিয়ে দেখলেন দীক্ষা হয়ে গেল। ওই নিভৃত পল্লীতে বসবাস করতেন রামেন্দ্র নারায়ণ।
তিনি তার কন্যা জননী মনমোহিনী দেবীকে বিবাহ দিয়েছিলেন পাবনা জেলার চাটমোহর নিবাসী ছোট্ট গুয়াখাড়া গ্রাম। আমরা তীর্থে যাই কিন্তু সে করে যাই না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অনেক ঋত্বিক, যাজক, অধৈর্য, সভাপতি, সেক্রেটারি হিমায়তপুরে যান, কেউ বলতে পারবেন না ঠাকুরের পিতৃপুরুষের আদি নিবাস কোথায়। কিন্তু কলকাতার থেকে, আমেরিকার থেকে, চিকাগোর থেকে, সেই টরেন্টোর থেকে মানুষ প্লেনে চলে আসছে লক্ষ লক্ষ ডলার খরচ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিতৃপুরুষের ভিটা দেখতে। কথাটি আমাদের মনে রাখতে হবে। সেই শ্রীহট্টে চলে আসছে এবং যার আকুল আহ্বানে, আকুলতানে প্রেমের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন, সেই শান্তিপুরের গৌরগোসাই অদ্বৈত আচার্য। প্রভু হচ্ছেন বৈষ্ণব আদর্শের তিনজন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। এই জন্য আমাদের ইতিহাস জানা দরকার। সেই অদ্বৈতের যে আবির্ভাব ভূমি সুনামগঞ্জের পর্ণা গ্রাম, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকবার। সেখানে দেখবেন বৈষ্ণবরা দলে দলে হাজার হাজার টাকা খরচ করে যাচ্ছে, কিন্তু আমরা সৎসঙ্গীরা ঠাকুরের আদি পিতৃপুরুষের যে নিবাস, দেখবেন ছোট্ট একটি রেল স্টেশন আছে, গোয়াখাড়া রেল স্টেশন, ওর পাশে ছোট্ট একটি বাজার, ওই বাজারের পাশেই ঠাকুরের পিতৃপুরুষের ভিটা। আপনাদের কাছে আমার একান্ত আকিঞ্চন, আপনারা সবাই যাবেন। ওই ছোট্ট গোয়াখাড়া নিবাসী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী। তার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন, কিন্তু ঠাকুরের মার অন্তরের অন্তঃস্থলে একটা ক্ষুধা ছিল, একটা আবেদন ছিল। সেটি হলো যে তিনি তার গুরুর মতো একটা সন্তান জগৎ সংসারে উপহার দেবেন।